আমেরিকা এখানে ঢুকলে আরকানানিমিও গিরিপিক হয়ে যাবে, রোহিঙ্গারও শেষ হয়ে যাবে। এই ডিপি ওয়ার্ল্ড যেহেতু ওইটার সাথে জড়িত, এখানে করিডোর, এখানে ত্রাণ যে মানবিক করিডোর করবে, অমুক করবে, সমুক করবে, যেটা বলতেছে এই ডিপি ওয়ার্ল্ডের ওইটার কানেকশানে ওই লাইনে এটা মুভ করবে। এটার সাথে করিডোর সম্পর্ক আছে। কোথায়? ডিপি ওয়ার্ল্ডের এই বন্দর দেওয়ার ক্ষেত্রে এটার সাথে একটা লিঙ্ক, এটার সাথে এই যে করিডোরের সাথে স্টার লিঙ্ক যেটা দিছে সেটার সাথেও সম্পর্ক আছে করিডোরের সাথে। স্টার লিঙ্ক, এই যে নিউমোরিয়াল কন্টেইনার টার্মিনাল এবং করিডোর, এটার সাথে তিনটার সাথে কানেকশান আছে, আন্তঃসম্পর্ক আছে। এটা আপনাদেরকে আমাদের এখানে বিশেষ করে আপনারা কক্সবাজারের বাসিন্দা, আপনারা কোন অগ্নিগর্ভের মধ্যে আছেন। আমি চট্টগ্রামের ছেলে, ঢাকায় আমি পার্টির প্রেসিডেন্ট হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করতেছি। আমাদের দেশ পাকিস্তান আমল থেকেও বেশি আজকে আমেরিকান নেটওয়ার্কে ঢুকে গেছে। আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মধ্যে পড়ে গেছে। এখন আমি আসি করিডোর আমরা এখানে রোহিঙ্গাদের যে মানবত জীবনযাপন করতেছে, অমানবিক জীবনযাপন, এটার থেকে রোহিঙ্গাদেরকে মুক্ত করতে চাই। আমাদের সরকার যারাই ছিল তারা রোহিঙ্গা আসার সাথে সাথে তাদের আশ্রয়, বাসস্থান, খাদ্য সমস্ত কিছুর ব্যবস্থা করছে, খারাপ হোক ভালো হোক করছে। কিন্তু আমরা তাদের ওখানে ফেরত যাক সেটা আমরা চাই। তারা তাদের জায়গায়, তারা যে আজকে ছিন্নমূল হয়ে গেছে, মানবত জীবনযাপন করছে, সেখানে যাক আমরা সেটা চাই। কিন্তু যাওয়ার ওয়ে আউট কি, পদ্ধতি কী? করিডোর নো। কেননা আপনি বার্মাকে পাশ কাটিয়ে, যদিও সে জান্তা সরকার, গণবিরোধী সরকার বার্মাতে আছে, তার বিরুদ্ধে সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী লড়াই করতেছে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার জন্য। ওই তাদের যে মানবিক লড়াই, তাদের আত্মনিয়ন্ত্রণ, সেইটার পক্ষে আমাদের পার্টি, আমরা আমাদের বিশ্ব দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করি ওদের ওই লড়াইয়ের জাস্টিফিকেশান আছে তাদের জান্তার বিরুদ্ধে। কিন্তু দুইটা এক দেশে সরকার, জান্তা সরকার তো এখনও ক্ষমতায়, তাকে পাশ কাটিয়ে আপনি যদি করিডোর দিতে চান, হ্যাঁ, তাহলে তো আমাদের দেশ একটা যুদ্ধের মধ্যে ঢুকে যাবে আমাদের দেশ। তাকে পাশ কাটিয়ে এটা যদি করতে চান, তাহলে এখানে করতে হবে কি? এখানে তো আরও সমস্যা আছে। ভারতের এখানে আপনারা দেখেন ওই যে কুকি চীন বাহিনী একটা হয়েছে। কোথায়? কুকি চীন, তারপরে এদিকে হলো যে ওই কী বলে যে নাগাল্যান্ড, আর এদিকে মণিপুর। এরা জাতিগোষ্ঠীগত দিক থেকে ওরা সেম। ওখানে একটা লড়াই হচ্ছে, টার্মোইল হচ্ছে, সেটা আমরা দেখছি। এই জায়গাটা আছে। তো এইখানে ভারতের রাইখানে ভারতের 2.5 কোটি বিলিয়নের ইনভেস্টমেন্ট আছে ভারতের, এবং কালাদান প্রজেক্ট আছে। সেখানে 300 কিলোমিটার রোড হচ্ছে, তাদের একটা বন্দরও সেখানে গড়ে তোলার তারা চেষ্টা করছে। চীনের ইনভেস্টমেন্ট, 5 লাইন আছে, তেল লাইন আছে। চীনের সেখানে ওই যে বন্দরে ওইখানে তাদের নৌফ্লিট আছে, এবং তাদের ইন্ডাস্ট্রিয়াল একটা প্রজেক্ট সেখানে আছে। এখন 5 কিলোমিটারের মধ্যে আরকানানি ওখানে অবস্থান করতেছে, আজকের পত্রিকায় আমি দেখলাম। তাহলে চীনের তো এখানে, যেহেতু বার্মার সাথে চীনের ভূখণ্ড জড়িত, বার্মার সাথে বাংলাদেশের ভূখণ্ড জড়িত, বার্মার সাথে এই ভারতের ভূখণ্ড জড়িত, তাহলে আমাদের দেশের জিওপলিটিক্সে আমরা সবাই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এখানে ওরাতে ভারতও এইটা করিডোর চাচ্ছে না, আমরা যদ্দূর জানি। চীনও চায় না, বার্মা তো চায় না। তাহলে এগুলো সব মিলে এদেরকে বাইপাস করে এখানে আমেরিকার স্বার্থ কী? আমেরিকা তো এখানে ভূমির দিক থেকে সে এখানে সম্পর্কিত না। তার সাথে হলে ইন্দো প্যাসিফিক, তার স্ট্র্যাটেজি আছে যে চীনকে ঘেরাও করতে হবে। আপনি ওই যে সিঙ্গাপুরে কিছুদিন আগে মিটিং একটা হয়ে গেছে, সিঙ্গাপুর 5 স্টার হোটেল সাংরিলাতে, সেখানে আমাদের
মানে হাই নিরাপত্তা উপদেষ্টা সেই হলির সেখানে আমাদের সেখানে আর্মিদের বৈঠক হয়েছে, সেখানে আর্মির কোনো রিপ্রেজেন্টেটিভ যায় না, কিন্তু খলিল সাহেব সেখানে ছিল। ওইখানে কাতারের সাথে সম্পর্কিত হচ্ছে, কাতারে একটা বৈঠক হয়েছে, সেখানে জামাতের আমিরও গিয়েছিলেন, আপনারা দেখছেন পত্রিকাতে, এগুলো গেছেন। তাহলে এই জায়গাটা এখন আবার প্রধান উপদেষ্টা বলতেছে আমরা তো করিডোর দিতে চাই না, ওরা মিথ্যা কথা বলতেছে। আরে আপনার উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা বলছে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আপনি বলছেন যে খলিল সাহেব বলছেন যে আমাদের বর্ডারে যারা আছে তাদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট হবে, আরকান আর্মি, ওদের সাথে আমরা কথা বলবো। কে কী বলছে তার কোনো বিষয় নেই, এগুলো বলছে না, আপনার সাংবাদিকরা জানেন না, সব জানছেন। এখন এটা সমস্ত জাতিকে মিথ্যাবাদী বানাইয়া সমস্ত জাতি মিথ্যা কথা বলতেছে, ওনার উপদেষ্টাও মিথ্যা কথা বলতেছে, উনি সত্য কথা বলতেছে। এইটা কি, এই জায়গাটা আমরা সেটা দেখছি। তাহলে এই যে বলতেছে যে হ্যাঁ ওইটা দিচ্ছে না, বহুজন আবার আইওয়াজ করতেছে এখন, কিন্তু আমরা সিপিবি মনে করি এটি গোয়িং অন, এটি আরও ডিপে চলে গেছে। কোথায়? করিডোর দেওয়ার প্ল্যান, এটি আরও ডিপে চলে গেছে। যদিও চীন, ভারত তাদের মানে মানে অর্থাৎ সার্বভৌমত্বের স্বার্থে আর তাদের ইন্টারেস্টের সাথে এটা বিরোধিতা করতেছে, তাইলে এইটা আমরা সমালোচনা করতেছি, কিন্তু আপনারা পছন্দ করতে পারেন এটা সলিউশনের পথ কি, সলিউশনের পথ কি, যে আপনারা বিরোধিতা করতেছেন তার ত্রাণের। এটা আমরা ওদেরকে ওখানে যাক সেটা চাই। সলিউশনের পথ হলো অন্য কোনো পথে সলিউশন হবে না। আমেরিকা এখানে ঢুকলে আরকান আর্মিও গিনিপিগ হয়ে যাবে, রোহিঙ্গারও শেষ হয়ে যাবে, কেন তখন এটা চীন, ভারত সবগুলো ইনভলভ হয়ে যাবে। তো ইনভলভ হয়ে গেলে এটা তো আমরা আমাদের দেশটাও ইনভলভ হয়ে যাবে। তাহলে আমাদের দেশ তো আমরা সবার সাথে মৈত্রী চাই, সবার সাথে বন্ধুত্ব চাই, তাও আমাদের শত্রু না। এই লাইনে আমরা আমরা একটা শান্তিপ্রিয় জাতি, যদিও মানে সময়ে সময়ে বাঙালিরা দাঁড়িয়ে গেছে, একত্রে আমরা দাঁড়াইছি। হ্যাঁ, এইটা এই দিক থেকে আমরা বীরের জাতি। তাহলে এই জায়গাটা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, তাহলে এখানে আমরা মানে রোহিঙ্গারাও গিনিপিগ হয়ে যাবে, আরকান আর্মিরও কোনো লাভ হবে না, আরকান আর্মিরও কোনো লাভ হবে না, এটা মাথায় আজকে থাকা দরকার। তাহলে কীভাবে সলিউশন এটা হইতে পারে, সেটা হলো বাংলাদেশের সরকার, বার্মার সরকার, চীন, ভারত, আরকান আর্মি এর যদি সেখানে স্বাধীনতা, ওরা বহুজন হয়তো তুমি অটোনমাস হও, ফেডারেল স্টেট হইতে পারে, অটোনমাস হইতে পারে, এগুলো বহুজন চায়নারা ওরা বলে, আমরা শুনি। তাহলে এখানে ওই সলিউশন ছাড়া এই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না, আরকানিদেরও কোনো লাভ হবে না। এই ফোর্সগুলো বসছে এখানে, আমেরিকার দরকার নেই। ভারত, চীন, বাংলাদেশ, বার্মা সরকার, আরকান আর্মি, হ্যাঁ, এরা মিলে এটার একটা সলিউশনে আসা দরকার।